Hello everyone, Assalamu alaikum. It's me, your boy Imtiaz. Did you know me as a content creator of Mewar with Imtiaz channel? কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানিয়ে রাখছি ঈদুল আজহার প্রথম কি বলে ঈদ মোবারক। যাই হোক, ঈদ মোবারক। আমি সো কনফিউজড হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে মানে মাথা লেগে গেছে। তো ঈদ মোবারক। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদুল আজহা নিয়ে ব্লগ। তো জানি না যে শর্ট হবে না কি লং হবে, সো ট্রাই করবো মোটামুটি ভিতরে রাখা। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। শুরু করতেছি একবারে গরু কেনার দিন থেকে। গরুটা এটা আমরা কিনি হচ্ছে ৭০,৫০০ টাকা দিয়ে, হাসিল সহ ৭৪,০০০ টাকা পরে আমাদের এখানে আমবাগিচা হাট থেকে কিনি। তো এটা হচ্ছে গরু কেনার দিনের একটা ক্লিপ। তো তারপর হচ্ছে এটা হচ্ছে চাঁদরাতের দিনের ক্লিপ। আমি হচ্ছে নোয়াবি সেমাই বানাইতেছিলাম। তো সেমাইয়ের জন্য এখানে হচ্ছে সেমাইটাকে একটু গুঁড়া দুধ, ঘি দিয়ে, চিনি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে একটা ক্রিম বানাইছিলাম যেটা লেয়ারিং করার জন্য। তারপর এখানে পিস্তাশিও, তারপর হচ্ছে আমন্ড অ্যান্ড হচ্ছে কিছু ডেটস, ড্রাই ডেটসগুলো দিয়ে হচ্ছে জাস্ট এগুলো দিচ্ছিলাম। আর ভিতরে দিচ্ছিলাম হচ্ছে ড্রাই গ্রেপস বা কিশমিশ যেটাই বলেন ওইটা দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে এরপর এক একটা করে লেয়ারিং করে নিয়েছিলাম। লেয়ারিংটা এটা যার যার মন মতো করবেন। তো আমার হাতে যেহেতু ঈদের দিন কোনো সময় থাকবে না, তাই চাঁদাতের দিনই আমি ট্রাই করি হচ্ছে সেমাই বানানোর। এই সেমাইটা আমার অনেক পছন্দের এবং আমার ফ্যামিলিরও। তো তারপর হচ্ছে নিচে গেলাম, বাসার নিচে গরুটাকে একটু শেষবার একটু খাবার দিতে, যেহেতু পরের দিন সকাল থেকে আর খাবার দিব না, খাবার অফ। তো আগের দিন রাতেই হচ্ছে 10টার দিকে আমি খাবার দিতে যাই। আমাদের বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন একটা পুরো হাটের মতো বসে পড়ছে। 13টা না 14টা গরু, 2টা না 3টা ছাগল ছিল। তো মোটামুটি বুঝতে পারতেছেন। তো এই সামনে যে গরুটা এটাই হচ্ছে আমাদের, যেটা তো দেখলেন প্রথমে ক্লিপে। ওকে একটু আদরও করে দিলাম যেহেতু I brushed my teeth and now I have to wash my face with those pumpkin face wash. I'm showing it just because my friend Junaid, I'm going to show this how to use it. ও আমার এটা দেখা দিয়ে একটা কিনা দিতে বলছে, তোরে কিনা দেওয়ার পর আমার বলতেছে যে দেখে আপনি অসুস্থ একটা ভিডিও বানায় পার্সোনালি ওইগুলো ব্লগ মানে আমার পাঠাইছে, আমি দেখবো আর কেউ না দেখে। তো এই ক্লিপটা তোর লেগে জুনায়েদ। আগের দিন রাতে তো আমি সেমাই রান্না করলাম, সকাল উঠে দেখে আম্মু ভুনা সেমাই, তারপর হচ্ছে দুধে ভিজানো সেমাইগুলোর প্রস্তুতি নিচ্ছে। তারপর আমি পাঞ্জাবি বের করে রেডি হচ্ছিলাম হচ্ছে নামাজে যাওয়ার জন্য, যেহেতু এমনি লেট হয়ে গেছিলাম আজকে। তো গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম, মানে শ্যাম্পু টেম্পু ওইগুলো পানি টানি রেডি করলাম। তারপর গোসল টোসল করে এসে পাঞ্জাবি পরে আর বেশি কোনো একটা পোস্ট কিছুই নিতে পারিনি, কজ আই ওয়াজ অলরেডি লেট। সো আই হ্যাভ টু গো আনমাস্ক টু অ্যাটেন্ড দ্য সালাহ। তো এখানে নাটকবাজি শেষ করে এরপরে যেহেতু মসজিদ থেকে নামাজ পড়ে চলেও আসে পড়ছি। আইসা দেখি আমার বিড়াল দুটো হচ্ছে দুয়ারের সামনে এইভাবে শুয়ে আছে। মানে একটু পরে মানুষ যাই পাইবো, তারপর হচ্ছে এমনি তাড়াতাড়ি গরু জবা দিব দেখে তাড়াতাড়ি একটা ড্রেস চেঞ্জ করে নিলাম। এগুলো এমনি তো নর্মাল ক্লথই ছিল, যাতে নষ্ট রক্ত হলে কিছু না হয়। তো এরপরে হচ্ছে আমাদের গরু টরুটাকে নিয়ে এসে পড়লাম। আমি এখানে ব্লাডের ক্লিপগুলো দিব না, কারণ হচ্ছে রেস্ট্রিকশন আসবে, এরপর আমার ভিডিওটাকে ব্লক করে দিব ইউটিউব থেকে। তারপরে এখানে সবাই মিলে হচ্ছে আমরা হাতে হাতে ধরে চামড়াটাকে ছিলে ফেলছিলাম, যেহেতু আমাদের গরুটা ছোটোই ছিল, বেশি বড় না, মানে দেখতেই তো পারছেন সাইজ কেমন, একবার বড় না আবার একবার ছোট না, মোটামুটি কোরবানি দেওয়ার মতোই সাইজ। তো আমাদের বিল্ডিংয়ে চাচ্চুও ছিল একজন, ওই চাচ্চু হেল্প করছে আমাদের। তারপরে আমার চাচাতো ভাইয়েরা ছিল, আমি ছিলাম, খালাতো ভাই ছিল, আমার মামা ছিল একজন। সো সবাই মিলে টুকটাক করছি, তো হয়ে গেছে তাড়াতাড়ি। আমাদের 10টার ভিতরেই মনে করেন প্রায় কাটাকাটি, তারপরে হতেছে যাবতীয় যা যা আছে হাড্ডি কোবাকবি সব হয়ে গেছে। এই যে এখানে আমি বসে বসে মাংস কাটাকাটি করতেছিলাম, হেল্প করতেছিলাম। এবং হচ্ছে আমার কাজিনকে বললাম যে তুই একটু ক্লিপ নে, যেহেতু আমার হাতে হচ্ছে সে গোস্তের তেল চর্বি এগুলো ভরা, আবার ব্লাডও ভরা আছে কিছু, তো তাই বললাম ওরে ক্লিপ নিতে। তো ক্লিপ নিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গরুটা এবার আগেরটার থেকে ছোটই ছিল। আগেরটায় ছিল হচ্ছে 109 কেজি এবং এবারকারটা হচ্ছে 81 কেজি। তো তারপর পলিথিন নিয়ে প্যাক করে সবার বাসায় গিয়ে দিয়ে আসলাম। আমি সকাল থেকে না খেয়েছিলাম, বাসায় এসে মাত্র তারপর হচ্ছে এই যে গরুর গোস্ত দিয়ে ভাত খেলাম প্রথমে, যেহেতু কোরবানির গোস্তটা প্রথমে খাওয়া হচ্ছে সুন্নত। তো আপনাদের জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছিলাম, আম্মু রান্না করছে, আমি আজকে এটায় হাত দিতে পারি নাই। বাট আম্মুর রান্নাটা অনেক মজা হয়েছে এবং সফট হয়েছে, প্রেশার কুকার ছাড়াই চুলাতে অনেক সুন্দর করে রান্না করছে আম্মু, অনেক ভালো লাগছে আমার কাছে খাওয়ার পর। তো তারপর হচ্ছে নখ কাটা যেত না এই কয়েকদিন, তো নখের অবস্থা পুরো বিচ্ছিরি হয়ে গেছে। নখ কাটলাম,
তারপর হচ্ছে ফ্রেশ হয়ে গোসল করব, কিছু কেনাকাটা করেছিলাম আগে, তো ইন্নার টিন্নার সবই কিনেছিলাম। তো গোসল করে আসলাম, গোসল করে এসে এখন একটু ডোলে শোলে দেখাইলাম। তো আমি কোনো জিম টিম করি না, এমনিই জাস্ট। তো তারপরে রেডি হইলাম, এই হচ্ছে রেডি বলতে কি জাস্ট ওই যে সাদে যাবো তো কয়েকটা প্রোফাইল পিকচার তুলতে, এই এমনিতেই গরমের দিন ছিল আর ড্রপ শোল্ডার সাথে এই শর্টসটা যাচ্ছিল, ভালো লাগছিল, সাথে একটা ব্রেকলেট ছিল। আর এই তো আমার ফোনও ছিল, আমিও ছিলাম। সো এ হাম হ্যাঁ এ হামার অ্যাপল হ্যাঁ और আমার ভারী हो रही है। My babies. Open up the door. Can you open up the door? I know you said before you can cope with any more. I told me it was worse. I just open up the store. তো বিকালে আমার ফ্রেন্ড আসলো, ওকে নিয়ে নাস্তা করলাম, একটু সেমাই টেমাই খেলাম, তারপর হচ্ছে সাদে গেলাম। আমার কাজিনরা সকালে এসেছিল, তো আবার বিকালে ওরা আসছিল, তো ওদের নিয়ে আর আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা একটু সাদে গেলাম, যেহেতু অনেকদিন ধরে যাওয়া না সাদে, একটু পিকটিকও তুললাম যেহেতু ফোনও ছিল নতুন। আর এখানে হচ্ছে কাজিন ছিল, কাজিনরা, আর হচ্ছে এই হচ্ছে আমার ফ্রেন্ড আর আমরা সবাই মিলে একটু টুকটাক ছবি টবি তুললে তারপর একটু ঘোরাটোরা করে এসে পড়ছি। এই হচ্ছে আমাদের ঈদের ভ্লগ আজকে। আমি কোনো জায়গায় তেমন যেতে পারি নাই, কারণ বুঝিনি তো সারাদিন টায়ার্ড ছিলাম। আয়সা দেখে আবার ওদিকে নাচানাচি শুরু করে দিয়েছে, বারিন্দার থাই ক্লাস লাগে, ভাবছে কেউ ওরা দেখে না, আসলে আমরা সবাই দেখতেছি। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। তো তারপরে দেখি আব্বু সন্ধ্যার দিকে ঘুমায় রয়েছে, আমার পাপ্পু ওইভাবে ঘুমায় রয়েছে। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।